বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান ইয়া'লামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্ক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সাদাকতা ইয়া রাব্বানা। وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলহামদুলিল্লাহ। যে আল্লাহ কোরআনে কারিমের এই অনুষ্ঠানে দল মত নির্বিশেষে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে আসার তৌফিক দিলেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারিম প্রচার করতে এসেছি। আমার বাড়ি কুষ্টিয়া জেলা, আর এটা গাজীপুর। এই প্রায় 200-250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরআনে কারিমের দাওয়াত নিয়ে আসলাম। আমার উদ্দেশ্য হচ্ছে সঠিকটা তুলে ধরা। যারা শুনতে এসেছেন তাদের কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে। আল্লাহ পাক বলেন ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। হে নবী, এই কোরআন আপনাকে আমি দিলাম, শুধু চুমা খাবেন আর টাকের উপরে রেখে দেবেন। কথা বলেন না কেন? আপনি কি করবেন এটা নিয়ে? লিতুবায়্যিনা লিন-নাস। কোরআন আপনাকে আমি দিয়েছি এই কারণে এটা জীবিত মানুষদের সামনে আপনি ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করে করে শোনাবেন। এখানে লাম শব্দটা আমরা জানি সারা গ্রামার আরবি, সে অনুযায়ী ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। সুতরাং কোরআন শোনানো লাগবে এখন কাদের সামনে? জীবিত মানুষ। বলেন তো কাদের সামনে? কিন্তু পরিবেশ আমরা এমন জায়গায় নিয়েছি, এখন জীবিত মানুষদেরকে এখন কোরআন শোনাতে গেলে ঝামেলা। মরে গেলে কোরআন পড়েন, অসুবিধা। আরে ভাই, মরে গেলে কোরআন পড়ার কোনো নিয়ম নীতি আছে? সে পড়বে তার সওয়াব হবে। যে লোকটা মারা গেছে ও যদি কোরআনের ওপরে না চলে, কোরআন ওর লাশের সামনে না, ওর বুকের ওপরে চড়ে পড়লো, কাজ হবে না। আওয়াজ মন মতো হচ্ছে না ভাই। মুরব্বি, আওয়াজ কানে লাগবে। আমার গলা এমনিতেই দেখতে পাচ্ছেন অবস্থা ভালো না। বারবার যদি আপনার সাথে কথা বলা লাগে, আওয়াজ যেন কানে আসে। কি বৃষ্টি হচ্ছে? বাতাস হচ্ছে। আমরা কোরআনে কারিমের আয়াত থেকে দুইটা তথ্য পেলাম। এক নম্বরে, কোরআন শোনাতে হবে জীবিত মানুষদেরকে, ব্যাখ্যা বিশ্লেষণ করি। নবীজি এখন বেঁচে থাকলে এই গাজীপুরের, কাশেমপুরের এই রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, উনি যদি এই মঞ্চে বসে বলতেন গাজীপুরবাসী আসো, কোরআনে কারিম আল্লাহ আমাকে যেটা দিয়েছে আমি ব্যাখ্যা করে তোমাদেরকে শোনাই, আপনারা বসতেন না? হ্যাঁ বলেন। উনি এখন নেই, ওই দায়িত্বটা এখন আলেমদের উপরে। আমার নামে যেহেতু আলেম লেখা আছে, সুতরাং ওইটা আমি একটু পেয়েছি। ওই রকম মন নিয়ে আমি এখন অ্যাডভার্টাইজ করব।
ডেলিভারি দেব, আপনাদের উচিত হচ্ছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আজকের কথাগুলো নিয়ে বাড়িতে যেয়ে চিন্তা ভাবনা করা। এই কথা বলেন না কেন? স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার। আজ বাস্তবে বিশেষ করে বাংলাদেশে আমরা নামধারী মুসলমানেরা টুপি মাথায় যারা দেয়, এই মানুষগুলো যা আরম্ভ করেছি, গভীর কিছু বিষয়ের বাস্তবতা এখনো আমরা জানি না। গতকাল প্রধানমন্ত্রী 14 দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ, আপনি তো এখনো তার কথার আকার ইঙ্গিত, তার আকাঙ্ক্ষা যেটা, এটা এখনো বোঝেননি। উনি কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে, এই জন্যে তারা এয়ারবেস তৈরি করছে। না ঠিক আছে থাক। আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না, তুমি দুনিয়া তৈরি হওয়ার আগ থেকে নবী ছিলেন না 40 বছরে নবী ছিলেন? আরে ভাই, এটা কি মরণের পরের কোনো সাবজেক্ট? বলেন। উল্টা পাল্টা জিনিসকে আপনি ইস্যু বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছেন, যেদিনে স্বাধীন দেশটা টুকরা টুকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন, ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা, এটা যদি সত্যে পরিণত করতে পারে, আর করবে, তার প্রমাণ পূর্ব তৈমুর আর দক্ষিণ সুদান, কিছুদিন আগের কথা। ওরা এইভাবে করেই কাজ করে। গণভোট দিয়ে 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মাত্র 57টা। কয়টা? আমরা মুসলিম রাষ্ট্র তামাম দুনিয়া মিলে মাত্র 57টা, আর বাকিগুলো সব ওই লাইনে। মনে করছেন না সব তো খ্রিস্টান না, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মাজুসি আছে, কে বলেছে? ও সবই এক। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদারেরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না, কারণ এরা একে অপরের বন্ধু। তার মানে 200 কোটি মুসলমান বাদ দিলে 650 কোটির উপরে মানুষ এখনো থাকে। ওরা বাকি জাতিতে যাই হোক, সব কিন্তু রসুনের পেছনের মতো এক। মুসলমান টাইট করার জন্য সব এক। এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি এই সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে, আর রূপ দেবে। 17 সালে মাত্র এই বান্দরবন এলাকা, পার্বত্য এলাকাতে মাত্র 224টা গির্জা ছিল। এই 6-7 বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা 444টা। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা, ওদিকে মায়ানমারের কিছু অংশ, যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান এটা, এবং শক্ত মজবুত কোনো রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ। পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না, বাংলাদেশ আমরা অত উন্নত না, এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে এয়ারবেস যেহেতু বানানোর চেষ্টায় আছে, কাকে মারবেন আপনি এয়ারবেস তৈরি করে? তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে। এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আর ও নবী কয় বছরে নবী হয়েছে, এই নিয়ে আজ ফতোয়াবাজি করি, অন্ধকার করতেছে। তাহলে ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম, ও তো কাফের হয়ে গেছে। সূরা আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, খুব তাড়াতাড়ি তাফসিরে যাব। এই দুইটা আয়াত অনুযায়ী
এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিমপুরে, 3টা বছর পাশাপাশি রুমে। ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমারে বলতো, হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফেরের জানাজা পড়াবো না, যাবো না। বিষয়টা নিয়ে আপনার এত কঠিন কেন? উনি মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত, দেখো কাফেরের জানাজা পড়া জেনে শুনে কি হারাম? কথা বলে না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাচার জানাজা পড়তে, কবরে যেতে। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছে। সূরা তাওবার 84 নম্বর আয়াতে দলিল আছে। আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে পারে আপনার আপন চাচা আবু তালেব, তাও তার কবরের কাছে যেতে পারবেন না, দোয়া করতে পারবেন না, কারণ লোকটা মুশরিক। লোকটা কি? আজ যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে, আশিকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, এরাও তো কাদিয়ানীদের মতোই কাফের। খ্রিস্টান মিশনারি কাদিয়ানীরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে, আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজকে এগিয়ে দিচ্ছে। এই জন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আছি এই ঝামেলায়, আর কি শুরু করেছে আল্লাহ জানে। এই জন্য কথাগুলো যেগুলো আজকে কোরআন থেকে বলা হবে, এই কথাগুলো নিয়ে আপনি বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবেন। এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, যেহেতু আপনি ময়দানে এসেই পড়েছেন। আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা। আল্লাহ একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি, খুব তাড়াতাড়ি করছি, কণ্ঠটা আজ কয়েকদিন ধরে বসে গেছে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ বানিয়েছি আমি, আর কথা বলা শিখিয়েছি আমি। আমার আগে যিনি কথা বলছিলেন যে আল্লাহ আমাদেরকে কুকুর, শৃগাল, হাঁস, মুরগি এ সমস্ত সৃষ্টি না বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছে কে? আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? বিজ্ঞান এখন এই কথাটা নিয়ে প্রমাণ করছে। বিজ্ঞান জানিয়েছে মানুষকে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করা লাগে। 27টা স্তরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। যদি কোনো স্তর দুর্বল হয়ে যায়, কথা বের হতে চায় না, গাঁগু শব্দ হয়। যেটা আমার হচ্ছে, তার মানে 27টা স্তর এখন আমার ক্লিয়ার না। হয়তো কিছু কিছু স্তর আল্লাহ দুর্বল করে দিয়েছে। এ দায়িত্বটা কার? কণ্ঠ উনি দিয়েছে, উনি যেন আমার কণ্ঠটা কিছু সময়ের জন্য ছেড়ে দেন, বলেন আমিন। সূরা রদের 19 নম্বর আয়াতটা পড়েছি। কয় নম্বর আয়াত? 43টা আয়াত আছে, 3টা রুকু আছে। মদিনায় নাজিল হয়েছে, মাত্র একটা আয়াত পড়েছি। এখান থেকে আমরা তাফসীর আকারে কথা বলবো। আপনি যেহেতু পোস্টার করেছেন তাফসীরুল কোরআন মাহফিল, এটা বন্ধ করে দিন। বন্ধ করে দিন, এটা বন্ধ করে ফ্যান এখানে এমনি কাজ করে দিন। ওই পেছনের মানুষ আবার ডিস্টার্ব করবে, আপনি কাজ করে ফেলে রাখেন। আমার ভাইরা, কোরআনে কারিম থেকে কথা শুনতে হলে আমি এর আগে বহু তাফসীর মাহফিলে বলেছি 5টা বিষয় খেয়াল করা লাগে। কয়টা? এটা যেহেতু ওয়াজ মাহফিল না, ইসালে সওয়াব না, মিলাদ মাহফিল না, ওরস শরীফ না, নওরস শরীফ না, খসরস শরীফ না, এটা তাফসীর মাহফিল। আর তাফসীর করেন সরাসরি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এখন নেই, ওই দায়িত্ব এখন রাসূলের ওয়ারিসদের। সুতরাং এই মেম্বারটা অনেক দামি জায়গা, এটা বড় আমানত। এই আমানতটা যদিও আজ অনেকে উল্টা পাল্টা করে নাচানাচি করে নষ্ট করে ফেলেছে, আমরা এটা নষ্ট হতে দিতে চাই না। যতটুকু পারি হক আদায় করে এখান থেকে কথাগুলো ডেলিভারি দিতে চাই ইনশাআল্লাহ। কণ্ঠটা আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, একটু ছেড়ে দাও, জবান খুলে পড়েন।
আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। একটা আয়াতের ভেতরে যত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে আপনি একটু খেয়াল করে শোনেন। এই আয়াতে আপনাকে আজকে জান্নাতের পথ দেখিয়ে দিতে সক্ষম ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রভু আপনার উপরে যেটা নাযিল করেছে, যারা এটা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না, এর প্রতি অন্ধ আচরণ করে, তারা কি কখনো সমান হতে পারে? শুধুমাত্র বুদ্ধিমান যারা, এই মানুষগুলো আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। এখন থেকে আমরা 24 নম্বর আয়াত পর্যন্ত এই 5টা আয়াতে আল্লাহর যে উপদেশগুলো আছে, যারা বুদ্ধিমান আমরা, এরপরে আছে নির্বুদ্ধিমান যারা, তাদের কথা আছে, ওগুলো আমাদের দরকার নেই। আমরা বুদ্ধিমান হতে চাই আল্লাহর ভাষায়। কি হতে চাই? আল্লাহর কোরআন থেকে এই 5 আয়াতের তাফসীর শোনার মাধ্যমে আমরা যেন বুদ্ধিমান হয়ে ময়দান থেকে বিদায় নিতে পারি। বলেন আমিন। বুদ্ধিমান কারা? বেশি দিন ক্ষমতায় আছে যারা, বিভিন্ন কায়দা করে তারা, টাকা পয়সার মালিক যারা, বৈধ অবৈধ দেখা দেখি নেই তারা। বলেন, এরা তো বুদ্ধিমান নয়। এদের জন্য ভয়ঙ্কর কথা কোরআনে কারিমের সূরা মারিজের 19 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, অবশ্যই তাকে আমি লাযা নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবো। নাযাআতাল লিশাওয়া, যে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চামড়া খুশি চলে যাবে। গাজীপুরবাসী, আপনাদের জেলায় সর্বমোট 5টা কারাগার সরকার বানিয়েছে। সরকারি একটা আপনাদের জেলায়, আর ওখানে কেন্দ্রীয় 4টা। এখানে শাস্তির ব্যবস্থা আছে বিভিন্ন অপরাধের জন্য। ভেতরে আমরা দেখেছি এমন কোন ঘর আমি পাইনি এই 4টা কারাগারে যেখানে গেলেই মানুষের চামড়া খসে যায়, না নেই। রিমান্ডে যে 10 দিন ছিলাম, ওখানেও আমি এমন এমন ভয়ঙ্কর জায়গায় আমাকে নিয়েছে, মাটির নিচের ঘরে, কিন্তু গেলেই চামড়া খসে যায়, এমন জায়গা আমি পাইনি। হ্যাঁ, নখ তুলে নেয়। এগুলো আমি জিনিসপত্রও দেখেছি, মেশিনপত্র, যে হুজুরে যে এগুলো দিয়ে আমরা নখ তুলি। আপনার না, আপনাকে আমরা দেখাচ্ছি। এগুলো তুলি তাদের যারা অস্ত্র মামলায় ধরা পড়ে, যারা মার্ডার মামলায়, তাদের আমরা এগুলো তুলে নিই। তার মানে আমাকে জিনিসপত্র দেখিয়ে যেটা বলতে বলবে ওইটা যেন আমি বলি। 10 দিন আর দিকে 3 বছর প্রায়, সব মিলে বলেন আমার চামড়া কোনো জায়গা থেকে খসেছে? বলেন না কেন? আল্লাহর বাণী কি শুনলেন? নাযাআতাল লিশাওয়া, শুধু শোনা পর্যন্ত শেষ। এটা বাস্তবে নিয়ে জানতো কত কঠিন বিষয়টা। বাংলাদেশ না, এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে বড় কঠিন এবং ভয়ঙ্কর জেলখানার নাম এই কাশিমপুরের হাই সিকিউরিটি 4 নাম্বারটা। এর ভেতরে শতাব্দী বিল্ডিং আছে, সবচাইতে বড় মারাত্মক জায়গা এটা। 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে। এত কঠিন জায়গায় থাকার পরও আমাদের চামড়া ওঠে না। খাবার দাবার সমস্যা ছিল, ঠিক আছে। এবার বলেন, আল্লাহ যে বর্ণনা দিলেন, যে ঘরের কথা বললেন, কিভাবে আল্লাহ বানিয়েছেন যে সেখানে গেলে আগে চামড়া খসে যায়? তার মানে ওখানে এরকম মেশিন পত্র লাগানো আছে। কথা বলেন।
এই ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করাবেন কাদেরকে? দুইটা গুণ যাদের ভেতরে দুনিয়াতে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। জাহান্নামের লাজা, এই দরজার নাম তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। এক নম্বরে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফিরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। শুধু আহ্বান করা না, চোখে আঙ্গুল দিয়ে অনেকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এর বড়ও শুধু আমার বাবার মুরিদ না, আমার দলের লোক না, এই জন্য হামজারে মানে না। এক কথা বলছেন এখন। লাজা নামক দরজা দিয়ে প্রবেশ করিয়ে চামড়া খসাবে আল্লাহ প্রথম কাদের? যাদেরকে সত্যের দিকে ডাকা হয়। এটা জানার পরও যে মানুষগুলো মুখ ফিরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে অহংকার করে চলে যায়, আপনি দেখেন এখানেও চরিত্রের মানুষ আছে। দ্বিতীয় নম্বরে যারা জমা করে মাল সম্পদ, আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় সে লাইন খোঁজে। দেশে সংরক্ষণের নিরাপত্তা পাচ্ছে না, এই জন্য বেগম পাড়া বানাচ্ছে। বেশি বলে ফেললাম? না, বেশি বলিনি, অল্প হয়েছে। সুতরাং যারা মাল জমা করছেন, এখন মাল মানে অনেকে মনে করে মাল মানে যেটা মরে গেছে আবুল মাল। গত টার্মে যেটা ছিল আবুল কি ওটার নাম, ওটা তো মরেই গেছে। কামাল, লোটাস কামাল। মাল মানে কি লোটাস কামাল, আবুল মাল? কি মাল? না, মাল মানে শুধু টাকা। তাফসিরে ইবনে কাসির মুফাসসিরিন ইকরাম লিখেছেন মাল শব্দের ব্যাখ্যা 5টা। যারা এগুলো বৈধ অবৈধ লাইন দেখা দেখি নেই, শুধু জমা করতেই থাকে, সংরক্ষণ করার চেষ্টা চালায়, কি করে এগুলো স্থায়ী করা যায় এই ধান্দায় থাকে, তাদেরকে লাজা নামক দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করিয়ে আগে চামড়া খসাবে। দেখি তো মালের অর্থ কয়টা? কালকে বলবেন। এতগুলো ছাত্র জবাব দেন কয়টা? মালের 1 নম্বর অর্থটা বাদ দেই। না বলেন বলে আমি আবার 3 বছর যাই। যেটা যেটা দেখবো আমার গায়ে লাগবে ওইটা বাদ দিয়ে দেব। মালের প্রথম অর্থই হচ্ছে চেয়ার। এই চেয়ার না, ক্ষমতার চেয়ার। কারণ এই চেয়ারের তো কোনো ক্ষমতা নেই। 1834 জনের চেয়ারের ক্ষমতা আছে। চেয়ার মানে যে এই চেয়ার নাকি? এই চেয়ারের কোনো ক্ষমতা আছে? তারপরে উনি সাবেক তো নেই। বর্তমান হলেও কাউন্সিলের মতো হইত, সাবেক হয়ে গেছে। তাহলে বাস্তবতা কি? চেয়ার মানে বাংলাদেশে 1734টা চেয়ারম্যান চেয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত যারা আছে, এই 1734টা চেয়ার, এগুলো মাল। এগুলো কি? এগুলো যারা সংরক্ষণ করা, জমা করা, আর কি করে স্থায়ী করা যায় এই চিন্তা ভাবনায় আছে। আমি মনে হয় বেশি ভেতরে চলে যাচ্ছি, একটু উপর দিয়ে যাই। এমনি ঝামেলায় আছে, আরো নিচে দিয়ে যেতে বলছে। দ্বিতীয় নম্বরে মাল মানে প্রভাব প্রতিপত্তি। 3 নম্বরে মাল মানে টাকা পয়সা, অর্থ সম্পদ। 4 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র। 5 নম্বরে মাল মানে নেককার স্ত্রী। কয়টা জিনিস বললাম? ব্যাখ্যা করতে গেলে আপনারা উল্টা দিকে নিয়ে যাবেন। এমনি আমি যা বলি ওটা খালি উল্টা বোঝে মানুষ। আমার যে মামলা দিয়েছিল ওটা নাকি এসেখানে এখনো আছে,
এই গত হাজিরায় ওরে নিয়ে এসেছিল। ওর এর আগে একবার দেখেছিলাম ছেলের ভেতরে, আর এই হাজিরার দিন দেখলাম। আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে তুমি জেলখানার ভেতরে তো এমনি না, কোথায় এসে সিরাজগঞ্জ থেকে এটা ভাঙা কাঁচি নিয়ে এসেছে সংসদ ভাঙবে। সংসদ কাঁচি দিয়ে ভাঙা যায়? বোম মারলে ওড়ে না, আরো কাঁচি নিয়ে এসেছে পাগল সে সিরাজগঞ্জ থেকে। পুলিশে ধরেছে, বলছে আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি, এই জন্য আমি ভাই ওসব দরকার নেই, আমি যা বলি আপনারা উল্টো বোঝেন এই পাগলের মতো। আমি শুধু তা মানে একেবারে কারো শরীরে যেন না লাগে এরকম তাফসীর করে যাচ্ছি। আরে জমা করবে যারা, এই মালের যে 5টা অর্থ বললাম, এগুলো যারা জমা করে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায়, স্থায়ী করা যায়, এই চিন্তা ভাবনায় নিয়োজিত থাকে, এদেরকে আল্লাহ এমন ঘরে প্রবেশ করাবে যেখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বাঁচাও, বলেন আমিন। কোরআনে কারিমের সূরা রদের এই জায়গায় আল্লাহ জানিলেন, হে নবী, আমি আপনার প্রতি যে কোরআন নাযিল করলাম, যারা এটাকে বিশ্বাস করবে দুনিয়ায়, আর যারা এর প্রতি অবিশ্বাসী, যারা এর প্রতি অন্ধ আচরণ করে, এরা কখনোই সমান না। বুদ্ধিমান লোকেরাই কেবলমাত্র আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহর উপদেশ তাদের জন্য কাজেও লাগবে। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who face my threat. হে নবী, কোরআন দিয়ে এই বুদ্ধিমান মানুষগুলোকে সুসংবাদ দেন, সতর্ক করেন যে মানুষগুলোর ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। আমরা যত বড় শরীরের অধিকার হই, যতদিন ক্ষমতায় থাকি না কেন, মুসলমান যারা দাবি করছি, অবশ্যই আমাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। এক কথা বলেন। এখানে আমরা যেহেতু বুদ্ধিমান, আল্লাহর ধমককে আমরা ভয় করি, তার উপদেশ আমাদের কাছে আসবে। আল্লাহ এবার উপদেশ আরম্ভ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ কারা জানো? যাদের ভেতরে এই গুণগুলো দুনিয়াতে দেখতে পাবে, তারা এই দুনিয়ায় আমি আল্লাহর ভাষায় বুদ্ধিমান। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। দুইটা কথা পেলাম এই আয়াতে, আপনি নিজের সাথে সব সময় মিলাবেন। 1 নম্বরে যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, 2 নম্বরে প্রতিজ্ঞা করার পরে যারা ভঙ্গ করে না। এবার আসেন তো এই 2টা শব্দ নিয়ে আমাদের বাস্তব জীবনে যায়। আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার যারা দুনিয়াতে রক্ষা করতে পারবে, আল্লাহর সাথে অঙ্গীকার আমাদের কয়টা? বলেন বলেন। আমার এই কথা শুনতে হলে ভেতরে কিছু থাকা লাগবে। একেবারেই কিচ্ছু জানেন না, বোম্বাস্টিক মার্কা, তাহলে আবারও বোঝাতে সমস্যা। আমরা আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা করেছিলাম রূহের জগতে। উনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকা, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব হযরতে আদমের পৃষ্ঠদেশ থেকে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে বের করে সামনে রেখেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ আমরা ওই জায়গায় ছিলাম, এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা কিন্তু ক্বালু নাম বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব, কিন্তু নাম শব্দ না ব্যবহার করে আমরা বালা বলেছিলাম। নাম মানে হা, বালা মানে হা। নাম মানে এমনিতেই হা, আর বালা মানে গ্যারান্টি দিয়ে হা। বলে সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক ডান হাত, কুদরতি হাতকে এভাবে মেলে ধরেছিলেন,
এর ভেতরে যত রূহ দেখা গেছে আদমের সন্তানদের, নবীজিকে আল্লাহ হযরতে আদমকে শুনিয়েছেন, আদম এগুলো তোমার সব জান্নাতি সন্তান। বাম হাত এভাবে বের করে যখন মেলে ধরলেন, এখানে যে রূহগুলো ছিল আল্লাহ পাক বলেছিলেন এগুলো তোমার সব জাহান্নামী সন্তান, দুর্ভাগায়েরা। আমাদের এখন প্রশ্ন আসতে পারে, তাহলে দুই হাতের ভেতরে আমরা যে হাতে আছি ওই হাতের ভেতরে যদি থাকতে পারে তাহলে আর ভালো কাজ করেই করবো কি আর খারাপ কাজ করেই করবো কি? যা লেখা হওয়ার হয়ে গেছে নাকি? এর জবাব দিয়েছেন যারা হাদিস বিশারদ মুহাদ্দিসিন ইকরাম বলেন, মহান আল্লাহ যে হাতগুলো দেখিয়েছেন ওই দিন আমাদের কাছ থেকে জবাব নেওয়ার পর, যে আদম তোমার এই সন্তানগুলো জান্নাতি, এই সন্তানগুলো জাহান্নামী, কিয়ামত পর্যন্ত পৃথিবীর ময়দানে আমি এদেরকে পাঠাবো, তার ভেতরে আমরা আছি। জবাব হচ্ছে এইটাই, যাদেরকে আল্লাহ ডান হাত থেকে বের করেছিলেন কিয়ামত পর্যন্ত ওরা আসবে দুনিয়ায়, ওদেরকে দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজগুলো করিয়ে নেবেন। রাত 3:30টার সময় ঘুমিয়েছে, 4:30টার সময় আজান দিচ্ছে ফজরের, মাত্র 45-50 মিনিট ঘুম হওয়ার পরে স্ত্রী ডাক দিচ্ছে, তাড়াতাড়ি করে ওঠো, ফজরের নামাজের সময় হয়ে গেছে। ও তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে পারলে ওর কাছে আনন্দ লাগে। এক কথা বলে না কেন? ঠিক আর একটা লোক রাত 9টার সময় ঘুমিয়েছে, রাত 4:30টার সময় আপনি তারে ডাক দিচ্ছেন, 8টা-9টা ঘন্টা মরণের ঘুম ঘুমিয়েছে, ফজরের নামাজে ডাক দিলে এখনো পর্যন্ত বলে আমার ঘুম হয়নি, ডিস্টার্ব করলি কেন? আপনি ধরে নিতে পারেন আপনি আছেন ডান হাতে আর ওই লোকটা আছে ওই বাম হাতে। আপনাকে আল্লাহ ভালো কাজ করাবে যদি ওই ডান হাতের ভেতরে থাকেন, আপনার মন মানসিকতা হবে পয়দা করে দেবে। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হে নবী, যেই মানুষগুলো জান্নাতি আর যারা জাহান্নামী এরা কখনোই সমান হবে না, এদের রাস্তায় আলাদা। আপনি কখনো তাদেরকে এক রাস্তায় চলতে দেখবেন না, এদের দুনিয়ার জীবনটাই পুরো আলাদা জীবনে চলবে। আজকে আসার সময় ফ্যান্টাসি কিংডম দেখাচ্ছিল এখানকার একজন, আর আমারে বলছে এখানে এমন কোনো কাজ নেই যেটা বৈধভাবে হয় না। ওখানে কাজ তো সব বৈধভাবে হচ্ছে নাকি? ওখানে আপনি এরকম মানুষকে নিয়ে যেতে পারবেন পিটিয়েও পারবেন। ওখানে যাওয়ার মানুষের দুনিয়ায় আলাদা, আর ওখানে যারা যায় ওদেরকে আপনি মসজিদে, মাদ্রাসা, ঈদগায় পাবেন না। এখানে আসলে ওদের শরীরে জ্বালা ধরবে, আর এই চরিত্রের মানুষগুলো ওই জায়গায় গেলে এদের শরীর খারাপ হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স এই বয়সের 8-9 বছর, ওনাকে একটা মেলায় নিয়ে গিয়েছিল বন্ধুরা। আল্লাহর নবীকে উকাস মেলায়, এই মেলাতে নিয়ে যাওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছেন। ওখানে যে ঘুম তিনি দিয়েছেন, ঘুমের ভেতরে তার পুরা রাত চলে গেছে। সূর্যের আলো যখন সকালবেলা তার মুখের ওপরে পড়েছে, নবীজি টের পেয়ে দেখলেন আশপাশে কেউ নেই। ওরা গান বাজনা, মেলা যা করার আনন্দ ফুর্তি করে সবাই বিদায় দিয়ে চলে গেছে। পুরাটা সময় বিশ্ব নবীকে আল্লাহ জাহান্নামী কাজ থেকে বাঁচিয়ে রেখেছে। আপনি যদি সত্যি হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের আল্লাহর ডান হাতের ভেতরে পড়ে যান, এমন ভালো ভালো কাজের আঞ্জাম আপনাকে মরণের আগ পর্যন্ত আল্লাহ দেওয়াতেই থাকবে। হ্যাঁ, এখানে কিছু নিয়ম নীতি আছে। আপনাকে ভালো ভালো কাজ পাওয়ার পরে শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ ওইটা বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া আদায় আমরা বাংলাদেশের মানুষ একটা বুঝি কি, সেটা টুটি পর্যন্ত খাবারের পর একটা ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল না। কেউ যদি কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, ওকে তিনটা বিষয় লক্ষ্য রাখা লাগবে। উনি যে কাউন্সিলর, আমি যে এখানকার প্রধান বক্তা, উনি যে প্রধান অতিথি, প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ বলেন ভালো হোক আর মন্দ হোক, প্রতিটি জিনিস আমার বান্দা বান্দীদের জন্য পরীক্ষা। সূরা ফজরের ভেতরে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন। ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'মাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আমি মানুষকে ভালো কোনো কিছু দিয়েও পরীক্ষা করি, নিয়ামত গুলো দিয়েও তাকে পরীক্ষা করি, নিয়ামত কেড়ে নিয়ে অসম্মানিত করেও আমি তাকে পরীক্ষা করি। সুতরাং আজ যারা ক্ষমতায় আছেন, এটা আপনার পরীক্ষার বিষয়। আবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আপনাদের উচিত হবে ক্ষমতাটা আল্লাহর দ্বীনের, ইসলামের, মানবতার পক্ষে কাজে লাগিয়ে আখিরাতের ঘর নিজের জন্য তৈরি করে নেওয়া। আপনি আল্লাহর ভাষায় বুদ্ধিমান হবেন। অথচ ক্ষমতা পেয়ে অনেকে আজ আখিরাতের ঘরের পরিবর্তে জাহান্নাম তৈরি করে রাখছে। আমি আল্লাহর সাথে অঙ্গীকারের বিষয় বোঝাচ্ছিলাম। একটা অঙ্গীকার ওই সময় বলেছিলাম, বলো বালা, অবশ্যই আপনি আমাদের রব। রবের ভেতরে আমরা 19টা শর্ত লুকিয়ে রেখেছিলাম। রবের পুরা অর্থ আপনি দেখবেন অভিধানে। রব শব্দের অর্থ 19টা। কয়টা? বলেন। এবার একটা একটা করে মিলাবেন নিজের জীবনে 19টা পাওয়া যায় কিনা। এক নম্বরে রব মানে যিনি লালন পালনকারী। আপনি বলেন তো নিজের মনের দিকে তাকিয়ে, এ কথা কি আমরা 100% আল্লাহকে বিশ্বাস করে মানতে পারি যে আল্লাহ আমার লালন পালনকারী? না না, এটা তো চামড়ার মুখের কথা। আমাদের মনে, আমি সহ প্রত্যেকের মনে এখনো পর্যন্ত প্রায় 100 ভাগের 80 থেকে 90 ভাগ পর্যন্ত এই বিশ্বাস, আমার লালন পালন করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, এটা আমার চাকরির দ্বারা হয়। এই না বলছেন মানে আমাদের মনের অবস্থা বললাম আমি। এটা আমার ব্যবসার দ্বারা হয়, এটা আমার জমি জায়গার দ্বারা হয়, ঘর ভাড়ার দ্বারা হয়। কথা বলে না কেন? অথচ এই জায়গায় বলেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ বলেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই কথাটা দুনিয়ায় যাওয়ার পরে যেন তোর ঠিক থাকে, এটা যেন গাফেল হয়ে যাবি না, কারণ কিয়ামতে কিন্তু আবার এইটা প্রশ্ন করা হবে। গাজীপুরবাসী আল্লাহর সাথে অঙ্গীকারের প্রথম যেটা আমি দেখছি, এটা আমরা ফেল করে ফেলেছি। আমাদের মনের ভেতরে এখনো বদ্ধমূল ভাবে এই ভরসা তৈরি হয়নি যে চাকরি, ব্যবসা, ঘর ভাড়া এটা আমার মাধ্যম। আসলে আমাকে খাওয়াতে পারে শুধুমাত্র কে? খাবার চারিদিকে তৈরি করে ফেলে রাখা আছে। আল্লাহ এমন একটা অসুখ আমাকে দিতে পারে যে অসুখের কারণে একটা খাবারের দিকেও তাকানো সম্ভব না। কত ধনী ধনী মানুষকে আমি এদেশে দেখেছি। বাংলাদেশের যারা বড় বড় 10 জন ধনী, তার ভেতরে প্রায় 8 থেকে 8 জনের সাথে আমার মেশা হয়েছে অলরেডি, কম বেশি। সবচাইতে বড় ধনীর তালিকায় পাবেন আপনি আকিজ গ্রুপকে। 10 জনের ভেতর আর একজন না। ওদের সাথে তো কয়েক বছরে জেলে যাওয়া 3 বছরের আগে ওদের সাথেই তো ছিলাম।
বাস্তবে দেখেছি ওদের যে টাকা পয়সা অর্থ সম্পদ, এদেশের সরকার তাদেরকে দেশের জমি কিনতে নিষেধ করে দিয়েছে যে তোরা যদি আর জমি কেনা আরম্ভ করিস এদেশের অনেকের ঘর থাকবে না। একদিন আগে ওনার একটা ছেলে যাওয়ার আগে মারা গিয়েছিল, শেখ আব্দুল মমিন। এ লোকটা চামড়ার ব্যবসায়ী, জুতা তৈরি করে, চামড়ার ব্যাগ তৈরি করে, বিভিন্ন ব্যবসা আছে ওনার। এত মেধা নিয়ে চলতো লোকটা, খুব বড় লম্বা চওড়া না, একটু বাঁকালো, কালো দেখতে, চেহারা ভালো না। কি আল্লাহ এমন দিয়েছে, কোরিয়া থেকে লেখাপড়া করিয়েছে, ওইটা কাজে লাগিয়ে বাংলাদেশের শীর্ষ ধনীদের ভেতরে একজন। খাবার খেতে পারতো না। বাংলাদেশের সবচাইতে বড় তাফসির মাহফিল দিত ওনার বাবার নামে, আকিজ ফাউন্ডেশন খুলনা। 40-50 লক্ষ টাকা খরচ করে দিত, উদ্দেশ্য ওনার বাবা যেন কবরে শান্তি পায়। যারা আলোচক হয়েছে তো ওখানে আমি সহ, মৌলানা মিজানুর রহমান আজহারি, মৌলানা তারেক মনোয়ার ভাই সহ যারাই গিয়েছি, এই সিরাজগঞ্জের এখান থেকে মাছ কিনে নিয়ে যেত, টাটকা মাছ, আলেমদের খাওয়াবে, নিজে খেতে পারতো না। এই চাপে গলা উঠবে না ভাই। হবে না, এটা ওঠে নাকি? ডাক্তারে আমারে বলে আপনি 10 দিন কথা বলবেন। তো ডাক্তারের কথা শুনতে গেলে আজকে এখানে আসা হইতো, আর এখানে না আসলে আপনারা তো দোয়া করতেন নাকি? বলতেন হুজুরের গলা ভেঙে গিয়েছে, আসেনি, ও গলা আরো ভেঙে যাক, হুজুর মরে যায়, যাক, আমার ওয়াজ শোনা লাগবে। যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় চাষ করবেন কি? অন্তত আমি একটু টিকে থাকি। আসলে আপনারা তো খাবার দাবার ভালো দেন না। বলেন কই, আমরা তো দিতাম না, বাইরের খাবার ওখানে ঢোকা নিষেধ। গাজীপুর কাশিমপুরের হাই সিকিউরিটি জেল, এটা আলাদা, এখানে বাইরের খাবার ঢুকতে দেয় না। ভেতরে আপনি যা পাবেন তা। বলেন কেন, ভালো খাবার রান্না হয়? হ্যাঁ হয়, ভালো খাবার রান্না হয়, শুধু ওই তেলাপিয়া মাছ আর পাঙ্গাস, কাইল খাস বলে রেখে দেয়। জীবনে কোনোদিন পাঙ্গাস খেয়েছি কিনা মনে নেই, কিন্তু 3 বছরে ওইটা ছাড়া আর কিছু পাইনি। ভেতরে কোনো মাল মশলা নেই, সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে। বের হয়ে তো ছোটাছুটি বেশি হয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে যে ভেতরে থাকাই ভালো ছিল, কিন্তু একটু কষ্ট হইতো। কণ্ঠটা যদি আল্লাহ ছেড়ে দিত আর আগের স্বাভাবিক অবস্থায় থাকতো, 1.5-2 ঘন্টা তাফসীর করা কোনো আয়াতের উপরে আল্লাহর দিকে তাকিয়ে বসে, কোনো ব্যাপার না, কিন্তু কণ্ঠ সাপোর্ট করছি না। কথা বলতে গেলে কেমন যেন বুকে ব্যথা উঠছে। তাহলে আল্লাহ যে রব শব্দের 19টা অর্থ আমরা তাফসীরে পেলাম, একটাই প্রথমে আমরা ফেল করে বসে আছি। রব মানে লালন পালনকারী। এটা এখন থেকে আল্লাযীনা ইউফুনা বিআহাদিল্লাহ, বুদ্ধিমান তো ওরা যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে। আমরা প্রথমটাই ব্যর্থ। 2 নাম্বারটা একটু কড়া, এটা বলবো। রবের 2 নাম্বার অর্থ, রব মানে আইনদাতা। এটা শুনলেই কিছু মানুষের চুলকানি আরম্ভ হয়ে যায়। আপনি কোরআন থেকে রব এই শব্দটা কেটে বাদ দিয়ে দিন, দেন। এখন যদি মুরব্বীকে বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করেন, দোয়া পড়েন, 8, 9, 10 মিনিট 20 মিনিট ওখানে কাটান, বের হওয়ার সময় গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়ে ডান পা দিয়ে বের হন। এসে গেলেন, বসলেন, বের হলেন, 8, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টাও যদি ওখানে থাকেন, পুরাটাই ইবাদত। কথা বলেন, 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 পুরাটা কি? কারণ এই তরিকাটা রসুলের। তরিকাটা কার? আল্লাহর নির্দেশ, রসুলের তরিকায় 8-10 মিনিট আধা ঘন্টা মেনে নিলে যদি আপনার এই টয়লেট ইবাদত হয়ে যায়, তাহলে 10 বছর নবী কোরআনে কারিম দিয়ে এই পৃথিবী চালিয়েছিলেন। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি কি মানুষ না জানোয়ার? আল্লাহর কসম, আপনি ধরা খাবেন আজকে। যদিও এদিক ওদিকে কেটে কেটে চলে যাচ্ছেন, আপনি পারবেন না।
টয়লেটটা বললে আপনার কাছে আনন্দ লাগে, আপনি আরো বলেন খুব ভালো লাগছে। ওরা তো 10 মিনিট 20 মিনিটের ব্যাপার। আর 10টা বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বললেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই কথাটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি আর মানুষের ভেতরে নেই। এ মুরব্বী মানুষ, সংসার অবশ্যই আছে না নেই? এখন যদি রাতে বাড়ি যে স্ত্রীকে সালাম দেয় আর বউ যদি সালামের জবাব না দিয়ে গালি দেয়, কুকুরের বাচ্চা, ভালো লাগবে? গালি গালি শুনে খারাপ লাগবে না? উনি যদি বুদ্ধিমান হয়ে থাকে, ওনার খারাপ লাগা, মন খারাপ করা, এটা ওনারই পাগলামি হবে। যেই বলবে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, সঙ্গে সঙ্গে উনি চিন্তা করবে কি গো, এ তো শিক্ষিতা মেয়ে, ভালো বংশের মেয়ে, কোনদিন এই 50 বছর সংসার করে আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমারে হঠাৎ গালি দিচ্ছে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে। অবশ্যই ওরে চিনে ধরিস। কথা বলছে না কেন? ও আর স্বাভাবিক নেই, ওরে জিনে ধরেছে নাই বুঝে ধরেছে, এতে গালি দেয় কেন? এই সহজ বিষয় যেমন আপনি বুঝে ফেললেন, 50 বছর সংসার করার পর উনি নিজেও মেনে নিতে পারছে না, তারপরও সান্ত্বনা এই যে আমার বউ স্বাভাবিক নেই, ও অস্বাভাবিক, ভূতে ধরেছে, জিনে ধরেছে। আপনি যখন টয়লেটে আধা ঘন্টা কথা শোনার পরে আনন্দে মনের ভেতরে আপনার ভালো লাগে, 10 বছর রবের ব্যাখ্যা দিয়ে কোরআন দিয়ে চালাতে হবে, এইটা শুনলে রাজনীতি মনে হয়, মন খারাপ হয়, বুঝবেন আপনাকে শয়তান দখল করে ফেলেছে, আপনার স্বাভাবিক নেই। এজন্য রব মানে আইনদাতা, এটা আপনি অঙ্গীকার করে এসেছেন। আল্লাহর আইন কয়টা? এখানে আলেম নেই, পড়াশোনায় করে না। আল্লাহর আইন কয়টা বলেন তো? 500। কত? আপনি একটা একটা করে নিজের 3.5 হাত বডি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মিলান, কয়টা আপনি পাবেন? আমার যতটুকু ধারণা, আমাদের 3.5 হাত বডি থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইনও আল্লাহ নেই। কোনটা আছে আপনি বলেন, আমি দেখি মিলাই, বলেন। নেই, একটাও আমি পাই। অথচ আহাদিল্লাহ প্রথম শব্দই, আল্লাহর সাথে যে অঙ্গীকার গুলো রবের সাথে করেছেন, এগুলো যারা ঠিক রাখে দুনিয়ায় এরা বুদ্ধিমান। এটা ঠিক রাখতে গিয়ে আজ অনেকেই বিপদে আছে। এই কথা ঠিক রাখার জন্যই তো আল্লাহর আইনের কথা বলা হয়। আল্লাহ লালন পালন করি, এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ লালন পালন করতে পারে, বিশ্বাস তৈরি করেন। রবের 3 নাম্বার অর্থ, রব মানে যিনি চাওয়ার আগে জিনিস দিতে পারেন। মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যতগুলো ধাক্কা লাগে, 40,000 মানুষ 1 ফোঁটা বীর্য দিয়ে তৈরি হওয়া সম্ভব। কিন্তু জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে না, অনেকে পথের ভেতরেই মারা যায়, পড়ে যায়। ওখানে হয়তো শুধু হামজা গেছে আর হামজার ওই বোনটা গেছে, বাকি আর কেউ যেতে পারে নাই। অথচ আমার বাবার ওই 2 ফোঁটা বীর্য দিয়ে 80,000 হামজা বানানো সম্ভব ছিল। আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে 40 পাল্টাতে থাকেন। 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবারের প্রয়োজন দেখা দেয়। বিজ্ঞান জানিয়েছে, আয়াতটা গবেষণা করে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে সলবন, এটা 1 বছর, তারাইব বহু বছর। সলবন বলা হয় ছেলেদের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থান। ছেলেদের ক্ষেত্রে আল্লাহ 1 বছর দিলেন,
মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বচন দিয়েছেন। আমার প্রশ্ন এটা, সন্তান জন্ম দিতে বাবার কোনো ভূমিকা নেই? আমার মনে হয় আলোচনা একটু উপরের হয়ে যাচ্ছে, আপনারা বুঝতেছেন? এখন যেগুলো আধুনিক তাফসীর পাওয়া যায়, যদি বাংলাতে পান কিনে নেবেন, দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের রেহেমের ভেতরে 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস যখন এক হয়, তখন মহান আল্লাহ বলেন, আমার রব নামের কারণে আমি আল্লাহ তোরে দয়া করে 5টা জিনিস দান করি। এই তথ্যটা পাবেন সূরা নাহলের 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমার রব নামের খাতিরে করে দান করি। ও গাজীপুরবাসী, একটাও যদি আল্লাহ কম দিতেন, আপনি আসতেন দুনিয়ায় কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। কথা বলেন না কেন? এই যে বাক শক্তি আল্লাহ আমার একটু দুর্বল করে দিয়েছে, এখন আমি টের পাচ্ছি যে কথা না বলতে পারলে কি হয়। আজ কত মানুষ দেখা করতে এসেছিল, কিন্তু কথা তো বলতে পারছি না, বসে যাবে এই ভয়ে, এরে দিয়ে কথা বলিস, যে যা বলবেন এর কাছে বলেন। শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি, ভাই আমার অসুবিধা হচ্ছে না, কারণ দিনের বেলায় যদি আপনার সাথে ভক ভক করি তো রাতে 1 ঘন্টা কথাই বলতে পারবো না। বারবার আমার আল্লাহর ওই বাক শক্তির কথা মনে হচ্ছিল, মাবুদ তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে, সারা বাংলাদেশের মালিক হওয়ার পর আমি অসহায়। রমজানে সৌদি আরবে ছিলাম, মদিনাতে একটা ভিডিও দেখছিলাম, ওখানে বিচারক যিনি মাত্র 11 বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে, অন্ধ ছেলেটা, ওরা কোরআন শরীফ ওর সিনার ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো। বিচারক বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো নেই, আমি আরো বেশি সন্তুষ্ট। বিচারক বলছে, কি তোমার চোখ নেই, তুমি দেখতে পারো না এই বয়সে, ওরা করার মুখস্থ করে ফেলেছ, আর আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? কেন কেন অভিযোগ নেই বলো তো? ছেলেটা যে কথা বললো ওটা শুনে আমিও কেঁদে ফেলেছি। ছেলেটা ডাক দিয়ে বলছে, বিচারক আমি কিন্তু কোরআনে কারিমের শুধু হাফেজ না, পুরাটা আমার মাতৃভাষায় আয়ত্ত করা আছে। কিয়ামতের দিন প্রতিটি জিনিস ধরে ধরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ যখন আমাকে একা একা ডাকবে, আব্দুর রহমান এদিকে আয়, আমার সামনে দাঁড়া, এখানে একটা ভুল নিরসন করা দরকার। অনেক মানুষের ধারণা আছে যে কিয়ামতের দিন মনে হয় বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, তাদের সামনে আমিও যাব। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকু 95 নম্বর আয়াত। এটা ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা। কয়জন করি? সুতরাং যারা একথা ছড়িয়েছে যে পীরের মরিদ হলে অসুবিধা নেই, ওরা যারা জান্নাতে নিয়ে যাবে, এটা বানানো কথা। কারণ কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে থাকবে না। একথা বলছে না কেন? এই নিশায় তো অনেকে 2 পীরের মুরিদ হয়, যে 2 জন ধরে হাত ধরে এভাবে দেবে, জান্নাতে চলে যাব। কে বলেছে আপনাকে? আপনি তো উঠবেন আল্লাহর সামনে কয়জন? আরো জোরে।
আরো জোরে বলেন। এই ছেলেটা বলছে, উস্তাদ বিচারক, আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াবো, মহান আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবে নিয়ামত একটা একটা করে, আমার মুখটার উপরে তালা লাগিয়ে দেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা থেকে শুরু করে যখন একটা একটা করে আসবে, চোখের কাছে আসার পরে আমি আল্লাহকে বলবো, মাবুদ একটু দাঁড়ান, তুমি আমার চোখের সম্পর্কে জিজ্ঞাসা করো, অথচ জন্ম থেকে তো আমার চোখ ছিল না। এতগুলো নিয়ামতের হয়তো কম বেশি যাতা বলে আমি তোমাকে বুঝিয়েছি, কিন্তু চোখের ব্যাপারে আমরা প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো আশা করছি। আল্লাহ তুমি আমাকে কি দাও, নিয়ে নিয়ামতের জবাব দেবো কি দিয়ে? যার যেটা থাকে না ওই লোকটা জানে যে কি নেই তার কাছে। আমার যেহেতু কণ্ঠ এখন নেই, কয়েকদিন আমি বারবার এখন আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছি, আল্লাহ তুমি কণ্ঠটা একটু ভিক্ষা দাও। আপনার এখনই যদি বাক শক্তি, আপনার আকেল শক্তি যেটা জ্ঞানের, এটা যদি আল্লাহ রহিত করে দেয়, আপনি নিজের পায়খানা নিজে খাবেন। এক কথা বলছেন কেন? আল্লাহ পাক বলেন, এই রব নামের কারণে মায়ের পেটের ভেতরে আমি আরো 5টা জিনিস তোকে দেই। 8 আর 5 বলেন, এই 13টা জিনিস 6 মাসের পরে যখন এক হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করে, একে কি বানাবো? আল্লাহ তুমি বলো, একে কি ছেলে বানাবো না মেয়ে বানাবো? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ইলা আখির আয়াত। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের পেটের ভেতরে, রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। সুতরাং ছেলে হবে না মেয়ে হবে, এ সিদ্ধান্ত কার? আরো জোরে। মেয়ে হলে যারা বর প্রতি রাগ করে, তারা বর উপরে রাগ না আল্লাহর উপরে। আল্লাহর সিদ্ধান্তের উপরে কেউ যদি রাগ দেখায়, পরিমাণ আর থাকবে। এজন্য আশা করছে এই মূর্খতা কেউ আর করবেন না। ওটা আপনার স্ত্রীর যদি হাত থাকতো, 2টা মেয়ে হওয়ার পরে জীবন ও আর একটা মেয়ে নিত না, ছেলেই হওয়াতো। যদিও শ্বশুর শাশুড়ের কারণে অনেক বৌমার প্রতি এই কারণে অত্যাচার হয়। আমার মনে করেন এখন 2টা মেয়ে, এখন যদি আর একটা হয়, স্বাভাবিকভাবে মানুষের সহজাত হিসাবে আমারও মন খারাপ হবে। কিন্তু না, এই মন খারাপ হওয়া থেকে আমি যদি 100 ভাগ মুক্ত হতে না পারি, আমার ইমানের ভেতরও ভেজাল আছে। কারণ এ দায়িত্ব তো আমার বোর না, এ দায়িত্ব আমারও না, এ দায়িত্ব কার? উনি যদি আমার মেয়ে দিয়ে শান্তি পায়, আমার কি দরকার ছেলের আশা করা? এতটুকু আশা করা যায়, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সন্তান যাই দাও, এটা যেন সুস্থ সবল এবং নেককার হয়। কথা বলেন না কেন? আজকে যাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে, আমি সহ আজকে থেকে, আগে আমি করেছি, এখনো করছি, প্রতিদিন অন্তত এই আয়াতটা একবার হলেও পড়বেন। সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিয়ে যারা করেননি এবং যারা করবেন, যাদের সন্তানাদি হচ্ছে হবে, এই আয়াতটার ভেতরে আল্লাহ গুরুত্বপূর্ণ 3টা জিনিস লুকিয়ে রেখেছেন। আল্লাহর কাছে মন থেকে মানুষ কথা বলে, আল্লাহ তুমি আমাকে বউ দাও। কি দাও? শুধু বউ না, আমাকে সন্তান দাও। আমার বউটা, আমার সন্তানটা যেমন এমন আচরণ করে, এমন চরিত্রের হয়, যাদের দেখলে আমার চোখ জড়িয়ে যায়, তুমি আমাদেরকে ইমাম মুত্তাকি মানুষদের নেতা, ইমাম উত্তরাধিকারী বানিয়ে দাও। সরি বলেন আমিন।
এই দোয়াটা যদি আমরা এখনো পর্যন্ত আমল আরম্ভ করি, সাহাবায়ে কেরামের জীবন থেকে এটা প্রতিষ্ঠিত প্রমাণিত, আপনার সন্তান আমরা গ্যারান্টি দিতে পারি কোনোদিন মদ খেয়ে বাবা খেয়ে আপনার সামনে আসবে না। আজকে থেকে আমি সহ যারা আসে দোয়াটা পড়া প্রতিদিন একবার হলেও পড়া যাবে না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। রবের যে 3 নাম্বার অর্থ, এটা আমাদের জীবনে মিলছে না। কোন জিনিস চাওয়ার আগেই যখন উনি দান করেন, খাবারের প্রয়োজন দেখা দেওয়ার পরে কোন ডাক্তার ইঞ্জিনিয়ার মা বাবা খাবার পৌঁছিয়ে দেয়নি। আল্লাহ পাক বলেন তোর মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই খাবারটা তোরে খাওয়িয়েছি আমি। মুখ দিয়ে না খাওয়িয়ে আমি খাওয়িয়েছি তোর নাভি দিয়ে। মুখটা পবিত্র রেখেছি এই কারণে যেন মুখ দিয়ে বাবা খাওয়া না হয়, ডাল খাওয়া না হয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়া না হয়। এই কথাগুলো পবিত্র জীবন তৈরি করার জন্য আমি মুখ দিয়ে নাপাক রক্তটা না দিয়ে নাভি দিয়ে দিলাম। কিন্তু যখন দেখি আমার এই বান্দায় এই মুখ দিয়ে নাপাক জিনিসগুলো প্রবেশ করায়, তখন আমি আল্লাহর আফসোস, আমার ফেরেশতারা আমারে প্রশ্ন করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন তার দুধমা হালিমা, এটা সিরাত ইবনে হিশামে পাবেন, উনি কোলে তুলে নেওয়ার পরে ডান স্তন দিয়েছিলেন, উনি পান করলেন, বাম স্তন দিলেন, উনি মুখ বের করে নিলেন। হযরতে হালিমা 3 বার মুখ লাগিয়েছে, নবীজি 3 বারই মুখ বের করে নিয়েছিলেন। চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আছে। আমি জানি আপনার আরেকটা ছেলে আছে, তার নাম আব্দুল্লাহ, এটা তো তার হক। আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মতেরা আজ ভাইয়ের জমি জাল দলিল করে কাশিমপুরে জেল খাটতেছে। মানুষের জমি জাল দলিল করে ফাঁকি দেওয়া মানুষের ছেলে নেই? কথা বলেন না কেন? আমি ছিলাম প্রথমে 2 তলায়, আর জহির আর্মি নামে এক লোকে এখানে বাড়ি, এই গাজীপুরের পাশে কোথায় বটবাজার, ওর বাড়ি চাঁদপুরে, এখানে ঘর জামাই থাকে। আমি নাম ধরে বলে দিলাম, ওরে যদি পান আমার কাছে নিয়ে আসবেন। ও বেটা আমার ওই জমার নামাজ যখন পড়াতাম, আমি জমার দিন ও নামাজ পড়তে যেত, আমার পেছনে এই নামাজ পড়েছি 1 বছর। ও বের হয়ে চলে যাওয়ার সময় বলছে, হুজুর আপনার বাড়ির নাম্বার দেন, আমি আপনারা বের করে দেব। বিপদে পড়লে মানুষের দিক দেওয়া ঠিক থাকে না। আমার বাবার আর চাচার নাম্বার দিলাম। ও বের হয়ে কায়দা করে চাচার কাছ থেকে 60,000 টাকা নিয়েছে। আপনার ভাতিজারে আমি বের করে দেব 3 দিনের ভেতরে। আর আমার বাবা মা তো গ্রাম্য মানুষ, তারা জীবনে কোনোদিন ফাঁড়িতেও যায়নি, থানা আর হাইকোর্ট তো দূরের কথা। যেই বলেছে আমি আর্মি, আমি ছিলাম ওনার সাথে, আমি খুব ভালোবাসি হুজুর রে, আমি শুধু টাকা দেন, দেখেন কি করি। টাকা দিয়েছে আবেগে 55,000 সঙ্গে সঙ্গে দিয়েই দিয়েছে। 5,000 থাক, আমি মোবাইলে নেব। বললা 3 দিন না, 3 মাস না, 3 বছর চলে গেল, আর খবর নেই। পরে আমি যোগাযোগ করেছি বাবার সাথে, চাচার সাথে, বলে ও কল দিলে রাগ করে। বেশি হয়ে যাচ্ছে সময়, বলে আমার কণ্ঠ পারছে না, এই জন্য মনে হয়। বলছে আপনি শেষ করে দিন। আসলে 19টা অর্থের ভেতরে কেবল 3টা চলছিল। ভাইয়ের জমি জাল দলিল করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে এই নাপাক জিনিস মুখ দিয়ে আপনি খান, আর আপনি রব বিশ্বাস করেন আল্লাহ। এটা এখন হয়তো দুনিয়ারে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারছেন। চোখ বন্ধ হলে আসল রবকে বোঝানো যাবে? আপনি বুদ্ধিমান না, আপনি নির্বুদ্ধির পরিচয় দিচ্ছে। বুদ্ধিমান হতে হলে আল্লাহর যে অঙ্গীকারগুলো আছে, এই অঙ্গীকারগুলো পূরণ করে, তার সাথে যে ওয়াদা করে এসেছে এই ওয়াদাগুলো আমরা ঠিক রাখি। এরপরে একটা একটা করে 24 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো তথ্য ছিল।
12টা পর্যন্ত কথা বলার নিয়ম, 12:15 বাজে। আমি জেলখানাতে যে 2টা বই একটু টাচ করেছিলাম, বাইরে এসে লিখেছি। দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে মানুষের যে পরকীয়া প্রেম, এগুলো নিয়ে একটা বই লেখা আছে। এখানে আছে কিনা জানি না, আছে গাড়িতে আছে, ডাইন হাতে গাড়িতে আছে। নিয়ে মেয়েকে আগে পড়াবেন, নিজের বউকে পড়াবেন, মা, মেয়ে, বোন, ফুফু এদেরকে দেবেন। আশা করছি পারিবারিক জীবনের দাম্পত্য কলহ কাটবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা করে যান। রাত 12টা পার হয়ে তাহাজ্জুদের সময় চলছে। আমরা মুসাফির, অসুস্থ এবং মাজলুম অবস্থায় আছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে তোমার এই বান্দা বান্দিগুলো এখানে এসেছিল। আল্লাহ তাআলা, তোমাকে আমি বারবার বলছি আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও। তোমার বান্দা বান্দীদেরকে কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার জন্য মেহেরবানি করে এখনো বলি, আল্লাহ তুমি আমার কণ্ঠটা ফিরিয়ে দাও, ভিক্ষা দাও। কোরআনের কথাগুলো এত সহজ সরল ভাষায় বলার চেষ্টা করি, মানুষও চেষ্টা করে বোঝার। কণ্ঠটা দরকার, মেহেরবানি করে তোমার হাতে আমার কণ্ঠ তুমি ছেড়ে দাও। না ফেরায় যারা শ্রম দিল আল্লাহ,